ডক্টর ইউনূস আরও বলেন, হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে এবং এই বিষয়ে ভারতের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিনি আরো বলেন, সাংবাদিকরা যখন আয়না ঘরগুলোতে যাবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন তখন বুঝতে পারবেন যে মানবাধিকার লঙ্ঘন কতটা ভয়াবহ ছিল। আয়না ঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই এগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এগুলোকে জাদুঘরে রূপান্তরিত করার, যাতে জনগণ সেখানে এসে ইতিহাস জানতে পারে। এর আগে গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ভারতেই নির্বাসনে রয়েছে। নাটকীয় এই পট পরিবর্তনের পর একের পর এক বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। আর এরপরই একের পর এক অভিযোগ উঠে আসছে হাসিনা ও তার পরিবারের সদস্যদের অনেকের বিরুদ্ধে, যেখানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তে রয়েছে একজন ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক, যিনি শেখ হাসিনার ভাগ্নি।